হরে কৃষ্ণা। স্বপ্নের মায়াপুর ধাম এ যেন এক আলাদা জগৎ। গুরু মহারাজ অনেক স্বপ্ন নিয়ে এই মায়াপুর ধাম তৈরি করেছেন। যখনই ভগবানকে দর্শন করতে মন্দিরে আসি মনটা যেন তৃপ্ত হয়ে যায়। আর আজ আমাদের সেই পরমারাধ্য গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি। আজ ভগবানকে কতই না সুন্দর লাগছে। ভগবানকে মন ভরে দর্শন করার পর আমরা চলে গেলাম গুরু মহারাজের কাছে। স্টেজে গুরু মহারাজ প্রবচন দিচ্ছেন আর সমস্ত ভক্তরা মন দিয়ে শ্রবণ করছেন। অভিষেকের সময় গুরু মহারাজকে দর্শন করার পর ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল। আমার এখনো মনে আছে গুরু মহারাজ যখন সুস্থ ছিলেন তিনি ভক্তদের সঙ্গে খুব মজা করতেন। আর গুরু মহারাজ এত স্পিডে হাঁটতেন, একটু ভালো করে দর্শন করার জন্য শুধু পেছনে পেছনে দৌড়াতাম। গুরু মহারাজ যেন সবসময় সুস্থ থাকেন এটাই ভগবানের কাছে একমাত্র প্রার্থনা। যাই হোক, প্রসাদের পর বাড়ি ফেরার সময় দেখলাম বিশাল এক লাইন। প্রভুকে জিজ্ঞেস করলাম এটা কিসের লাইন। প্রভু বলছে এটার প্রসাদের লাইন। যে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। ভগবানের কৃপায় অনেক ধাম দর্শন করেছি, কিন্তু সত্যি বলতে আমাদের মায়াপুর ধামের মতো এমন কোথাও নেই যেখানে এলে প্রসাদের কোনো অভাব হবে না। ভগবানকে মন ভরে দর্শন করে প্রসাদ পেয়ে তৃপ্ত হয়ে বাড়ি ফিরতে পারবেন। হরে কৃষ্ণ।